এতদিন পর ফাইনালি আজকে মানে এতগুলা স্টুডেন্টদের কষ্ট এতবার করে বলছে মেনে নেন শুনলই না আজকে কি হলো মিষ্টি পালাইছে পালাই গেল মিষ্টি খাইছি আমরা একদম সবকিছু গুটায় শুটায় গো কেউ কিছু লাগতে পারলো আটকাইতে পারলো কে করছে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটার নামে কি বাংলাদেশ? অবস্থা ছিল সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে। এটা বাংলাদেশ হতে পারে না, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না। তুমি তো অনেক ছোট, একদমই বাচ্চা, তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে। কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। বলবো যে তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক। কারণ সে যে অকারণে মানে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছে যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তাদের নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। আমার বাপ বলছে আমারে যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। আমার ভাইরা যে মরছে না, আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি। সেটা জাস্টিস পাওয়ার জন্য আমি আসছি। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমারে যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। এখন ওই যে যাবো মাইর খাবো, এটা হচ্ছে অবস্থা। আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমি আমার মাকে নিয়ে আসি নাই, আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায়, এটা সেফ না। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে, আমাদের জাস্টিস লাগবেই। আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে, আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো, আমি বলে দিই। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? তুমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো, দ্যাটস ইট। এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই। আর বিচার চাই এর মধ্যে আমরা নেই। কারা করবে বিচার? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ মানুষ হত্যা করতেছে, এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। আর আমরা এখন কি করতেছি? এই যে লোক দেখানোর জন্য ভাই এই যে কথা বলতেছি না, লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না তো কারা চালাবে দেশ? এখন যারা মাঠে নামছে এরা দেশ চালাবে। নতুন প্রজন্মকে অ্যাকসেপ্ট করতে শেখেন আপনারা, জেনারেশনের সঙ্গে মার্চ করতেছে। পড়াশোনা করেন, পড়াশোনা, সংবিধানটা একটু পড়ে দেখেন কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয় নাই। বিচার চাই আজ ওই আলাপ বাদ দেন। এখন বিচার কে করবে? বিচার একটা ঝামেলা হইলে আমরা যাব, পুলিশ এসে আমাদেরকে, পুলিশ কথাটা এখন কি হয়ে গেছে ভাই? কি হয়েছে? পুলিশ কারা? কই দেখতেছি না তো। পুলিশ মাইরা ফেলতেছে, আর আপনারা সাংবাদিকরা হয়েছেন, সবকিছু তো প্রচার করেন না আপনারা, দেখতেছি তো। সাংবাদিক আপনারা, আপনাদের স্ট্যান্ডটা হবে সবার আগে। আপনারা কোথায়? আপনারা